সম্মানিত আশিকের রাসূলেরা, ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের মুর্শিদ ছিলেন খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ। ওনার মুরিদদের মধ্যে কিছু কিছু লোককে উনি কলব দেখাবার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য এটাকে খেলাফতি বলে না, খেলাফতি বলে পরিপূর্ণতা লাভ করার পরে যদি কলব দেখায়, আর এমনি ছাত্র দিয়া ছাত্র পড়াই। অনেক সময় ক্লাসে বেশি ছাত্র হইলে যে ছেলেটা 5-এ পড়ে সে তো 1-এর ছাত্র পড়াইতে পারি, শিক্ষকের ছাত্র দিয়ে কিন্তু ছাত্র পড়ায়। খেলাফতি বলে পূর্ণতা লাভ করার পরে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারলে যখন সে সবক দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? তো ছাত্র দেওয়া ছাত্র পড়াইতে দিলেন। মঈন খান নামে আমাদের এক জাকির ভাই, শাহ এনায়েতপুরের এক খলিফা মুরিদ, সে দেশে গিয়া তরিকা দিতেছিল, বাড়ি ময়মনসিংহ। তরিকা দিতেছিলেন পরে প্রচুর লোক তরিকায় আসছে এবং দরবারও মোটামুটি বেশ ভালো জমাইছিল। বিরাট দরবার এসে এক পুরুষে, ওনারা উরুস করতেন, এক পুরুষে মঈনুদ্দিন সাহেব আর হুজুর কেবলার দরবারে যান নাই। তার ভিতরে একটু গরম ভাব চলে আসছে, মানে একটু আমৃত্যু চলে আসছে। আসার পরে অন্যান্য ভক্তরা অনুসারীরা হজরতের দরবারে হাজির হলেন। তো শাহ এনায়েতপুরী হুজুর তার মুরিদদেরকে জিজ্ঞাসা করলেন, অন্যদেরকে, তো মঈনের খবর কি, সে আসে নাই? তো অনুসারীরা বললেন, জি না হুজুর, উনি আসেন নাই। কেন, কি হয়েছে? বলল, তাকে আমরা আসতে বললাম, সে বলল কলা গাছের ছুরি কাটটা নিয়ে গেলে আর কি কিছু থাকে? এনায়েতপুরের কামালিয়ার তবে নিয়ে আসছে, আর কি কিছু আছে? তো উনি হাসলেন। কি কথাটা আদম বা বেয়াদবি বলেন তো? তো এনায়েতপুরে হুজুর অসন্তুষ্ট হলেন না, শুধু হাসলেন। পুরুষের 1 সপ্তাহ পরে তার বাড়িতে আগুন লাগছে। মাল সামান নিয়ে চকে বারুদ ধরে ধরে রাখতেছে, ওইখানে গিয়ে আগুন লেগে যায়। মানে যা যেখানে আছে পুরা সব ছাপ করে ফেলাইছে। ওই কলার ছুরি নিয়ে আসছে। তো এদিকে তার এই গলার মধ্যে গ্যাগ না মানুষের, এরকম গ্যাগ বাড়তে বাড়তে কলার ছুরির মতো নাভি পর্যন্ত লম্বা হয়ে গেছে। মানে গলার ছুরি একটা গলায় ঝুলাই দিল। তখন তার হুঁশ হয়েছে, হাই হাই আমি কি করছি, আমি তো বেয়াদবির কারণে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন গ্যাগটা বেশ বড়, মানে নাভির নিচে তলপেট পর্যন্ত জিল্লা পড়ছে, কলার ছুরির সমানই। চলাফেরা করতে এত বড় একটা ওজন চুল্লা রাখা কঠিন না সহজ বলে? আর সামাজিকভাবে একজন হুজুর মানুষ এই অবস্থা। তো এটা কাজ হয়েছে গলার ছুরিটা। যখন কোথাও শুইতে হইতো রাত্রে বা দিনে, এটা বালিশের মতো মাথার নিচে রেখে শুইতে পারতেন। পরে তার মধ্যে অনুতাপ অনুশোচনা শুরু হলো, বুঝতে পারছে নিজের ভুল। তখন তিনি রওনা দিয়ে এনায়েতপুর দরবারে গিয়ে ক্ষমা চাইলেন। হুজুর কেবলা দয়া করে আগেই তো ক্ষমা করে দিচ্ছেন, আয় তো যাই দিতে পারতেন না। ক্ষমা করে দিলেন, কিন্তু মৃত্যু পর্যন্ত কলার ছুরি গলায় ঝুলছেই। পরিষ্কার না? পরিষ্কার না?